এদিকে তে ঘুম থেকে উঠে জানলার পাশে সুন্দর প্রকৃতি দেখছে। তখনই তার কাকিমা রোজই ঢোকে ঘরের ভেতরে, ঢোকে বলে, মা উঠে গিয়েছো? উঠে গিয়েছো যখন চাটা খেয়ে নিচে এসো, আমাদের হাতে হাতে কিছু কাজ করে দেবে। তখন তে বলল, ঠিক আছে ছোট মা, তুমি যাও, আমি আসছি। রোজির সাথে কিচেনে তে এবং তার শাশুড়ি মা সাহায্য করছে। এইদিকে জিমিনা তার বাবা মায়ের উপরে অনেক রেগে আছে, কারণ তার একমাত্র ভাইয়ের বিয়ে হলো, অথচ সে কিছু জানেও না এবং যেতেও পারেনি। চলো তাহলে কিছুদিন আগের কাহিনীতে যাওয়া যাক। জিমিনাদেরকে বলা হয়েছে যে তার মামা অসুস্থ, কিন্তু জিমিনার পরীক্ষা বলে সে যেতে পারেনি, কিন্তু জাঙ্গুকের সাথে নিয়ে গেছিল, তাই ওর একটু মন খারাপ হয়েছিল। তারপরে দেখছে তেকে বিয়ে করে নিয়ে এসছে তার ভাই, কিন্তু তার ভাই তো বাসায় না। তে সহ সবাই টেনশন করছে যে জাঙ্গুক কোথায়। তখন জাঙ্গুকের বোন চিল্লি উঠে বলে, মা ভাইয়া তো বাড়ি ছেড়ে চলে গেছে, তোমার ফোনে যে ভাইয়া মেসেজ করেছে, এই দেখো ফ্লাইটে ওঠার সময়। তখন জিন মেসেজটা দেখে এসে বলটা জানার চলে মানে এবং বলে, বাদ দে, সবাই নাস্তা করতে হবে, টেবিলে আয়। রোজ জাঙ্গুকের মায়ের কথা শুনে অনেক অবাক হলো। যে মহিলা ছেলে বাড়ির বাইরে যাওয়ার কথা বললে কান্নাকাটি শুরু করে দিত, সেই মহিলা তার ছেলের বাড়ির থেকে চলে গেছে, তা কোনো হেলদোল নেই। কান্নাকাটি তো দূরে থাক, হেসে খেলে চলছে। ইয়োনা খাবার টেবিলে বসতে বসতে বলে, হাই তে মামনি, তোমাকে তো আমরা ভাবি বলবো এখন থেকে, কিন্তু আগে তো তোমারে বলতাম তে সুন্দরী। তাহলে কি করা যায়? তখন সুগা বলল, যাই হোক, তুমি তো আমাদের ভাবি হয়েছ, নাহলে দেখা যেত কোন শাকচুন্নি এসে আমাদের ভাবি হয়ে যেত। এই কথা শুনে খাবার টেবিলে সবাই হেসে দেয়। এইভাবে সবার খুনসুটি করতে করতে ইদাদের স্কুল লাইফ প্রায় শেষের পথে। এসেছে দেবে সামনের সপ্তাহে, এসেছে যেন প্রিপারেশন নিচ্ছে তেরা। জিমিনাও খুব খুশি, কারণ তার ভাবির সাথে তার সম্পর্ক বেস্ট ফ্রেন্ডের থেকেও অনেক গভীর। ইদাদের স্কুলে সবাই বলে তে আর জিমিন হলো এক হৃদয়ের মানুষ, মানে এক দেহের দুই মানুষ। এই বলেই সবাই তাদের সাথে কথা বলে, কারণ তে এবং জিমিন একজন আরেকজনকে ছাড়া স্কুলে আসে না। অগাগের এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন কলেজে উঠবে। কলেজে ওঠার জন্য ওরা প্রিপারেশন নিচ্ছে। জিমিন তো অনেক খুশি, তেও অনেক খুশি। তে তো আর এখন ছোট্ট নয়, অনেক বড় হয়ে গেছে। এদিকে জাঙ্গুক বিদেশে আসার পরে সে একটা কোম্পানি খুলেছিল, নিজের পড়ালেখায় ফোকাস করেছিল এবং সে ওখানকার সব থেকে টপ বিজনেসের ভেতরে ঢুকে গেছে, কিন্তু তার তো স্বপ্ন একজন টিচার হওয়া। সেই ছোট্ট খুকি আজ অনেক বড় হয়ে গেছে, সে আর ছোট নেই, অনেক বড় হয়ে গেছে। সে চিকন পাতলা দেহ পুরুষটি সে এখন তরতাজা সুন্দর পুরুষে পরিণত হয়েছে। তাকে দেখবে সে হা করে তাকিয়ে থাকবে। জাঙ্গুক ভাবে অনেক বছরই বাসায় যাওয়া হয়নি, এবার বাসায় যে তেকে ডিভোর্স দিয়ে দেবে। এই সিদ্ধান্তই সে নিয়েছে, বাসায় যে তেকে ডিভোর্স দিয়ে দেবে। এদিকে তেরা নতুন কলেজে ভর্তি হয়েছে, সবার মন মেজাজ অনেক ভালো। এদিকে ইয়োনো আর সুগত বাগের পেজ ছাড়ার লোক নাকি। এখানে লিসাও আছে, লিসা তো ওর বোন, তাই ওরা ঢাকায় চলে এসেছে।